আমার বন্ধুগণ, সত্যিকার অর্থে বৈষম্য হচ্ছে সেই নীতি যাহা মানুষকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। জোরে বলেন ঠিক কিনা? এর নাম হচ্ছে বৈষম্য। যেমন দুইজন ব্যক্তি পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর একজন পেল 70, আরেকজন পেল 50 কিংবা তার কম, কিন্তু এখানে অগ্রাধিকার কে পাবে? যেই ব্যক্তি 70 পেল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওই ব্যক্তিকে অগ্রাধিকার না দিয়ে যেই ব্যক্তি 50 কিংবা কম পেল তাকে অগ্রাধিকার দেওয়া হলো। এটাই হচ্ছে বৈষম্য। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর ইসলাম হচ্ছে এমন ধর্ম যা কখনো কাউকে অধিকার থেকে বঞ্চিত করে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর ইসলামকে ছোট করা কুফরি। এই জন্য প্রত্যেকটা কুফরিকারী, যেই সমস্ত ব্যক্তিরা কুফরি করল, তাদেরকে তাওবা করে এরপর ঈমান আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তার কারণ হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে জুলুম বলেছেন, এই জন্য তাদেরকে তাওবা করতে হবে। আমার বন্ধুগণ, আর বৈচিত্র্য কি? বৈচিত্র্য হলো এমন কিছু চিহ্ন যা একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিচ্ছি। যেমন মহিলাদের মুখে দাড়ি নাই, আল্লাহ তাআলা দাড়ি ওঠার জন্য চেহারায় যেই হরমোন দরকার, মহিলাদের চেহারায় সেই হরমোন দেয় নাই। আর পুরুষের মুখে আল্লাহ রাব্বুল আলামিন ওই হরমোনগুলো দিয়েছেন। আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বৈচিত্র্যের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এখন পুরুষরা যদি বলে আল্লাহ পাক আমাদেরকে দাড়ি ওঠার জন্য যেই হরমোন দিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈষম্য করেছেন, এমন প্রশ্ন যদি পুরুষ তোলে, তাহলে আমি ওই পুরুষকে বলবো, আরে বেটা, তুই তো জানিস না, তুই যে পুরুষ, তোর মুখে দাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নারী থেকে তোরে আলাদা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন চিহ্ন, এমন বিষয় একটা থেকে আরেকটাকে আলাদা করবে। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا
خلة ولا شفاعة والكافرون هم الظالمون. وقال تعالى إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا وعلى آل سيدنا जबान खुले मोहब्बत शरीफ बोले अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि अहले ताइफ बशी करली कत জ্বালাতন আর না আসিবে ফিরে কদিলে সারা জীবন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘরে সবার আগে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিলে আমরা সেই মহান মনিবের দরবারে সেই মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত বিশ্বসভার সভাপতি নবীদের নবী আমাদের প্রাণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 254 নং আয়াত এবং 28 নম্বর সূরার 76 নম্বর এই দুটো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সর্বপ্রথম যে আয়াতে কারিমাটি তিলাওয়াত করলাম এই আয়াতে কারিমাটির বঙ্গানুবাদ করে নিতে চাই যে এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কাদেরকে কি বললেন।
আমরা ভূমিকায় না গিয়ে সরাসরি ইনশাআল্লাহ কথা বলবো, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইমানদারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বলে সম্বোধন করলেন। আল্লাহ পাক এই ইমানদার মুমিনদেরকে বললেন যে আনফিকু মিম্মা রাযাকনাকুম, যে ব্যয় করো, খরচ করো আমি তোমাদেরকে রিজিক হিসাবে যাহা কিছু দিয়েছি তা থেকে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন যে মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন, এমন একদিনের আগে। তার মানে আমরা বুঝতে পারলাম যেহেতু আল্লাহ পাক বলছেন এমন দিনের আগেই, ওই দিনটি এখনও আমাদের সামনে আমাদের মাঝে আসে নাই, তাহলে ওই দিনটি আসার আগেই আল্লাহ পাক বললেন তোমাকে আমি রিজিক হিসাবে যা কিছু দিয়েছি সেখান থেকে খরচ করো, ব্যয় করো। কার রাস্তায়? আল্লাহ পাকের রাস্তায়। এরপর আল্লাহ পাক বললেন লা বাইনুন ফিহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ, আল্লাহ বলছেন বান্দা যেদিনে থাকবে না ক্রয় বিক্রয়, থাকবে না বন্ধুত্ব, থাকবে না ভালোবাসা, থাকবে না সুপারিশ, এই দিন আসার পূর্বেই তোমরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে যত ধরনের নিয়ামত দিয়েছি, যত ধরনের রিজিক দিয়েছি, তোমরা এই রিজিক থেকে কিছু অংশ আমি আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করো, খরচ করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন। আল্লাহ পাক এই শব্দের আগে এই আয়াতে কারিমায় যতগুলো কথা বললেন, আল্লাহ বলছেন যারা এই কথাগুলো আমল করলো না, বিশ্বাস করলো না, তারাই হচ্ছে জালেম। যারা কুফর করলো, যারা অস্বীকার করলো, আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে জালেম। এখন আল্লাহ পাক এই আয়াত কারিমায় ইমানদার যারা, এদেরকে মুমিন বলে সম্বোধন করলেন। আল্লাহ পাক বললেন যে হে আমার বন্ধু। এখানে আল্লাহ পাক ইমানদার যারা, মুমিন যারা, এদেরকে বন্ধু বললেন। কার বন্ধু? আল্লাহ পাকের বন্ধু বললেন। তাহলে আমরা ইমানদার যারা, মুমিন যারা, আমরা যদি আল্লাহ পাকের বন্ধু হই, তাহলে আল্লাহ পাক আমাদের বন্ধু কিনা? কথা মনে হয় বুঝেন নাই। আমরা যদি আল্লাহ পাকের বন্ধু হই, তাহলে আল্লাহ পাক আমাদের বন্ধু কিনা? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভেতরে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন। রব্বুল আলামিন ইমানদারদেরকে আল্লাহ পাকের বন্ধু বলে সম্বোধন করে বললেন ওহে ইমানদারগণ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যেই শরীর দিয়েছি নিয়ামত স্বরূপ, রিজিক স্বরূপ, এই শরীরকে তুমি আমার ইবাদতের মাধ্যমে খরচ করো। সুবহানাল্লাহ। এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন যত ধরনের রিজিক তোমাকে দান করলাম, তোমাকে দিলাম, সেই রিজিকগুলো ব্যয় করো, খরচ করো আমার রাস্তায়। কার রাস্তায় খরচের কথা বললেন? আল্লাহ পাকের রাস্তায় খরচের কথা বললেন। তবে এই খরচটা যে আমরা করব, এই খরচটা আমরা কোন সময় পর্যন্ত করব, আল্লাহ পাক সেই কথাগুলোই এখানে বলছেন। এই বিষয়গুলো কি আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা খরচ করব ওই সময় পর্যন্ত যেই দিন বাইউন, কোনো বেচা কেনা, কোনো ক্রয় বিক্রয়,
কোনো বন্ধুত্ব, কোনো ভালোবাসা, কোনো সুপারিশ আর কোনো কাজে আসবে না। জোরে বলেন ঠিক কি না? সাধারণত আমরা যদি লক্ষ্য করি, খেয়াল করি, দুনিয়ায় আমরা যাদের সাথে বন্ধুত্ব করি, আমরা যাদের সাথে ভালোবাসা মোহাব্বত পয়দা করি, যাদের সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে, একটু 19-20 হলে পরে আমাদের বন্ধুত্বের ভেতরে ফাটল সৃষ্টি হয়। হয় কি হয় না? বন্ধুত্বের ভেতরে ফাটল সৃষ্টি হয়, বন্ধুত্ব বিচ্ছেদ হয়ে যায়। তো আল্লাহ পাক বললেন, বাইউন, যেই দিন কোনো বেচাকেনা থাকবে না, কোনো ক্রয় বিক্রয় থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না, কোনো মহাব্বত থাকবে না, কোনো সুপারিশ পর্যন্ত থাকবে না, ওই হাসরের ময়দানে যাওয়ার আগ পর্যন্ত তোমরা আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো, আমার রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। এখানে ক্রয় বিক্রয়ের কথা কেন বললেন? যে ক্রয় বিক্রয়ের মাধ্যমেও যদি সেখানে আদান প্রদান করা হয়, সেটাও কি সম্ভব না, নাজাত পাওয়া সম্ভব হবে না। তবে সম্মানিত সুধী উপস্থিতি, এখানে একটা বিষয় আমি গত জুমার আগের জুমায় এই বিষয়ের উপরে একটু কথা বলার জন্য চেষ্টা করেছিলাম, সময় না থাকার কারণে আমরা সেই বিষয় নিয়ে কথা বলতে পারি নাই। যেহেতু আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে সেই বন্ধুদের কথা বলছেন, যে দুনিয়াতে আমরা যারা বন্ধুত্ব স্থাপন করি, কিয়ামতে সেই দিন কোনো বন্ধুত্ব সম্পর্কে কোনো বন্ধুত্ব কারোর কোনো উপকারে আসবে না। আর আজকে তাহলে আমরা দুনিয়াতে বন্ধুত্ব করি কাদের সাথে? আজকে মুসলমান যদিও ইমানদার বলে দাবি করে, মুমিন বলে দাবি করে, কিন্তু আমি যে মুসলমান, আমরা যে মুসলমান, আজকে মুসলমানের সন্তান, মুসলমান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরেও রাসূলের আনুগত্য না করে অমুসলিমদের আনুগত্য করে। জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মুশরিক যারা, অমুসলিম যারা, ইহুদি যারা, মুশরিক যারা, এরা কোশ্চিনকালেও তোমাদের বন্ধু না। এই কথা কি মসজিদের ইমাম সাহেব বলছেন? কে বলছেন? আল্লাহ পাক বলছেন। কয়দিন আগে বলছেন? স্বাধীনতার আগে। স্বাধীনতার পরে? তাহলে কয়দিন আগে বললেন? ১৫০০ বছর আগে। যিনি বলছেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বন্ধুগণ, অমুসলিমরা যে আমাদের বন্ধু না, আর অমুসলিমরা যে, মুশরিকরা যে মুসলমানদের ভালো চাই না, এটা তো সম্প্রতি আমরা যদি লক্ষ্য করি তাহলেও আমরা বুঝতে পারি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যখন আমরা এদের নিয়ে কথা বলি তখন অনেকে আবার মনে মনে অসন্তুষ্ট হয়, বলে এদেরকে আমরা কেন নাপাক সৈন্য বলি। অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আমরা কেন এদেরকে নাপাক সৈন্য বলি। আরে ভাই, এই নাপাক সৈন্য তো আমি বলি নাই, এই নাপাক সৈন্য এই শব্দটা চয়ন করেছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক বলছেন যে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ বলছেন নিঃসন্দেহে নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে নাপাক। তাহলে এই কথা কি মসজিদের ইমাম সাহেব বলল নাকি স্বয়ং আল্লাহ পাক বলল? জোরে বলেন, বলছেন কে? আল্লাহ পাক বলছেন। কারণ আমরা লক্ষ্য করেছি, আমরা খেয়াল করেছি, আমরা বর্তমানেও দেখতে পাচ্ছি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, এই যে সম্প্রতি রাতের আধারে ওরা যে নাপাক সৈন্য, ওরা যে মুসলমানদেরকে সহ্য করতে পারে না, এর থেকে বড় প্রমাণ আর কি চান? কি আর দরকার হয়? রাতের আধারে চোরের মতো ওরা পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানে হামলা করেছে। এই বিষয় আমরা অবগত আছি না নাই? শুধুমাত্র হামলা করেছে বিষয়টা এখানেই শেষ নয়, সর্বপ্রথম একজন শিশু সন্তানকে শহীদ করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এই জন্য আমাদেরকে, ওরা যে নাপাক সৈন্য, ওরা যে মুসলমানদের কশিনকালেও বন্ধু ছিল না, বর্তমানেও নেই, এমনকি ভবিষ্যতে ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত বন্ধু হবে না। আল্লাহ পাক এই কথা স্বাধীনতার আগেও বলেন নাই,
স্বাধীনতার পরেও বলেন নাই। আল্লাহ পাক এই কথাগুলো কোরআনুল কারীমের ভেতরে আজ থেকে 1400 বছর আগে যিনি বলছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইটা জাতি পৃথিবীর জমিনের মধ্যে পাবেন। ওই দুইটা জাতি তারা কোনোদিন মুসলমানদের বন্ধু হবে না, এমনকি তারা অতীতে বন্ধু ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও হবে না। জোরে বলেন ঠিক কিনা? সূরাতুল মাইদার ভেতরে 82 নম্বর আয়াতের ভেতরে রব্বুল আলামিন বলছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। রব্বুল আলামিন বিশ্ব নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনি ইমানদারদের জন্য দুইটা জাতি পাবেন, চূড়ান্ত শত্রু। আবার বন্ধুগণ, যিনি আল্লাহর নবীকে স্পষ্ট করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? তাহলে ইমানদার যারা, মুমিন যারা, এদের জন্য প্রধান শত্রু হচ্ছে কয়টা জাতি? জোরে বলেন কয়টা জাতি? আর জোরে বলেন কয়টা? রব্বুল আলামিন বলছেন, তাদের প্রতি সবচেয়ে কঠোর শত্রুতা পোষণ করে যে দুইটা জাতি, তার মধ্যে একটা হচ্ছে আমানুল ইয়াহুদা, প্রথম নাম্বার হচ্ছে ইহুদিরা, এরপরে হচ্ছে আল্লাযীনা আশরাকু, দ্বিতীয় নাম্বার হচ্ছে মুশরিকরা। জোরে বলেন ঠিক কিনা? আদৌ ইহুদি বলেন, মুশরিক বলেন, এরা মুসলমানদের বন্ধু নাকি শত্রু? আওয়াজ দিয়ে বলেন, বন্ধু না শত্রু? তো আজকে আমরা সেই শত্রুদের সাথেই তো বন্ধুত্ব করছি। এই বন্ধুরা যাদেরকে আমরা মোহাব্বত করি, যাদেরকে আমরা, যাদের প্রশংসা করি, আমরা গোলামি করেছে দেখেছি, এরা কি মুসলমানদের অতীতে বন্ধু ছিল? একটু জোরে বলেন, বন্ধু ছিল? বর্তমানে আছে? ভবিষ্যতেও হবে না। এই কথাগুলো বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আমাদের বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলছেন, বান্দারে, ওই দিন আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে তোমারে নিয়ামত স্বরূপ, রিজিক স্বরূপ তোমাকে জান দিলাম, মাল দিলাম, এই জান দিয়ে, মাল দিয়ে ইবাদত করো, আমার রাস্তায় খরচ করো। ওই দিন তুমি দুনিয়ার জমিনের মধ্যে যে ক্রয় বিক্রয় করো, ওই দিন ক্রয় বিক্রয়ের মাধ্যমে কোনো উপকার তোমার হবে না। যদি তুমি বন্ধুত্ব স্থাপন করো, মোহাব্বত করো, ওই বন্ধুত্ব, ওই মোহাব্বত তোমার কোনো উপকারে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, রব্বুল আলামিন যেহেতু দুইটা জাতি থেকে আমাদেরকে সতর্ক করেছেন, আমরা কি তাহলে ওই সমস্ত জাতির সাথে বন্ধুত্ব স্থাপন করব নাকি আমরা দূরত্ব বজায় রাখব? ইহুদি এবং মুশরিকদের সাথে আমরা কশিন কালেও বন্ধুত্ব করব না, তাদের অনুসরণ, তাদের অনুকরণ করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমি জানতে চাই, আল্লাহ বলছেন যারা আল্লাহ পাকের এই কথাগুলোকে অস্বীকার করে, আমলে দেয় না, আল্লাহ বলছেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, তারাই হচ্ছে জালিম। তারা কি? যারা কুফর করে, যারা অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি? জালিম। তাহলে আমরা কি জালিম হব নাকি আমরা মুমিন হব? জোরে বলেন, আমরা কি জালিম হব না মুমিন হব? কারণ মুমিন যারা, ইমানদার যারা, তারা বন্ধু কার? জোরে বলেন, কার বন্ধু? আল্লাহ পাকের বন্ধু। আর আল্লাহ পাকের বন্ধু যদি আমরা হতে পারি, তাহলে আমাদের আর কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, তাহলে আল্লাহ পাক সম্পদ হিসাবে, রিজিক হিসাবে আমাদেরকে যাহা কিছু দিয়েছেন, এই সম্পদ দেওয়ার মালিককে? জোরে বলেন, এই সম্পদ দেওয়ার মালিককে?
আবার এই সম্পদ ধ্বংস করার মালিককে। আর যদি সম্পদ আমরা আল্লাহর রাস্তায় খরচ করি, আমরা যদি ব্যয় করি, তাহলে বিনিময় যিনি দুনিয়া এবং আখিরাতে দিবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? তিনি হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 28 নম্বর সূরা থেকে 76 নম্বর একটি মাত্র আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। সেই আয়াতে কারিমের ভেতরে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের অন্তর্ভুক্ত একজন তাফসীরের কিতাবের ভেতরে এসেছে যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিলেন যিনি, তার নাম কি? কারুন। এই কারুনের কথা আল্লাহ পাক বললেন, কি বললেন? রব্বুল আলামিন বলছেন, বান্দারে লক্ষ্য করে শোনো, إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। রব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমভুক্ত। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই কারুন এক সময় ফকির ছিল, এই কারুন এক সময় গরিব ছিল, এই কারুন এক সময় মিসকিন ছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই কারুনকে এত পরিমাণ সম্পদ দান করলো, এত পরিমাণ সম্পদের মালিক বানালো। এই কারণকে আল্লাহ রব্বুল আলামিন যেই সম্পদ দান করলো, ওই সম্পদগুলা যেই স্থানে রাখত, ওই সম্পদগুলার রাখার স্থানের চাবিগুলা রক্ষণাবেক্ষণ করার জন্য, এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য তাফসীর ইবনে কাসিরের ভেতরে উল্লেখ রয়েছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন 70টা উটের প্রয়োজন হতো। আল্লাহু আকবার! কয়টা উটের প্রয়োজন হতো? 70টি উটের প্রয়োজন হতো। আবার কোরআনুল কারীমের ভেতরে সে আল্লাহ পাক বলছেন, এই চাবিগুলা বহন করার জন্য, শুধুমাত্র চাবি, এখানে কিন্তু সম্পদ বহনের কথা বলা হয় নাই। সম্পদগুলা যেখানে স্টক রাখতো, গুদামের মধ্যে রাখতো, ওই গুদাম ঘরের চাবিগুলা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার জন্য এক বর্ণনার ভেতরে এসেছে 70টি উটের প্রয়োজন হতো। আবার অন্য বর্ণনার ভেতরে এসে শক্তিশালী অনেক যুবকের জন্য কষ্ট হয়ে যেত। এত সম্পদ আল্লাহ পাক কারুনকে দিয়েছিল। কিন্তু বন্ধু আমার, আমরা যদি লক্ষ্য করি, আমরা যদি খেয়াল করি, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, এই কারুন এক সময় গরিব ছিল, অসহায় ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কারুনকে সম্পদ দিল, এত পরিমাণ সম্পদ দিল, এই সম্পদ পাওয়ার পর কারুন তার কমের লোকদের সাথে অহংকারের বশবর্তী হয়, সুন্দর ব্যবহার ভুলে গিয়ে তাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আজকেও আমরা যদি লক্ষ্য করি, আমরা পিছনেও লক্ষ্য করে দেখেছি, যাদেরকে মানুষ চিনত না, জানত না, যারা ছিল ফকির, যারা ছিল গরিব, যারা ছিল মিসকিন, এরা বিভিন্ন রকমের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ার পর যাদের কোনো ইলম নাই, কালাম নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, পার্লামেন্টে দাঁড়িয়ে সরে সরে এগুলা পর্যন্ত বেজে বেজে উচ্চারণ করার জন্য চেষ্টা করত। এরা এক একজন এমপি মন্ত্রী হওয়ার পর যখন ক্ষমতা পেল, ক্ষমতার দাপট দেখিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে। এমন নজির আমরা বাংলার জমিনে দেখছি কি দেখি নাই? জোরে বলেন, দেখছি কি দেখি নাই? আমার বন্ধুগণ, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমের ভেতর থেকে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। বান্দারে, কারণ এক সময় তার ক্ষমতা ছিল না, তিনি ফকির ছিলেন, তিনি গরিব ছিলেন, তিনি মিসকিন ছিলেন। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে যখন সম্পদ দিলাম, সম্পদ পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর, তিনি তার কওমের সাথে খারাপ ব্যবহার করত, ভালো ব্যবহার করত না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ,
এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন, স্মরণ করো যখন তার কওম তাকে বলল ধ্বংস করো না, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন দাম্ভিকদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন না, পছন্দ করেন না। জোরে বলেন ঠিক কিনা? যারা অহংকার করে, অহংকারী যারা, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে না, পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না, তাদেরকে আমি ভালোবাসি না, মহাব্বত করি না। আমার বন্ধুগণ, এই কারণকে তার কওমের লোকেরা যেই পরামর্শ দিন, পরামর্শের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে উল্লেখ করলেন। রব্বুল আলামিন উল্লেখ করে জানাইয়ে দিলেন, বান্দারে এখান থেকে তোমরা যেন শিক্ষা গ্রহণ করে বাস্তব জীবনে আমল করতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে উল্লেখ করলেন। তার কারণ হচ্ছে কোরআন থাকবে যতদিন, কোরআন থাকবে ততদিন, যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভেতরে বলা হয়েছে, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদা ফিল আরদি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আমার বন্ধুগণ, কারণের কওমের লোকেরা, তার মানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা কারণকে লক্ষ্য করে বলল, আর আল্লাহ তোমাকে যা দান করেছেন তাতে তুমি আখিরাতের নিবাস অনুসন্ধান করো। মানে দুনিয়া যে চিরস্থায়ী নয়, এই দুনিয়ার পর দুনিয়া থেকে স্থানান্তরিত হয়, তোমাকে যে পরকালমুখী হতে হবে, এই আয়াত আমাদেরকে সেই কথা স্মরণ করিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে বলা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি যেমন অনুগ্রহ করেছেন তুমিও তেমন অনুগ্রহ করো। আর মনে রেখে দিও, জমিনে ফাসাদ সৃষ্টি করতে চেও না। তার কারণ হচ্ছে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যারা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন না, আল্লাহ পাক তাদেরকে মুহাব্বত করেন না। সেই কথাগুলো আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। কিন্তু আজকেও শুধুমাত্র পৃথিবীর মধ্যে নয়, আমার বাংলার জমিনের মধ্যে ফাসাদ আসে না নাই? একটু কথা বলেন, আসে না নাই? আমার বন্ধুগণ, আর ফাসাদ কি সৃষ্টি শুধুমাত্র পুরুষেরাই করে? একটু কথা বলেন না, শুধুমাত্র পুরুষেরাই করে? শুধুমাত্র পুরুষেরাই করে না, বর্তমানে আমরা লক্ষ্য করে দেখেছি ফাসাদ যারা সৃষ্টি করে তাদের মধ্যে অন্যতম হচ্ছে নারীরা। জোরে বলেন ঠিক কিনা? আমরা জানি নারীবাদী কমিশন আছে না নাই? এই নারীবাদী কমিশনেরা, এর সদস্য যারা, এরা বর্তমান 56,000 বর্গ মাইল এই সোনার বাংলাদেশের মধ্যে ফাসাদ সৃষ্টি কি কম করলো নাকি বেশি করলো? জোরে বলেন, কম করলো না বেশি করলো? এই নারীবাদী কমিশন নিয়ে যদি একটু কথা বলি আপনাদের বড় কষ্ট হবে। জোরে বলেন, কষ্ট হবে? এই নারীবাদী কমিশনে এমন লোকদেরকে নেওয়া হয়েছে যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, যাদের ভেতরে ইসলামের জ্ঞান নাই, যাদের ভেতরে যারা নামাজ কয় কি, নামাজ কাকে বলে ইত্যাদি, ইসলাম কাকে বলে বিন্দু পরিমাণ আমার বিশ্বাস তারা বুঝে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই বাংলার জমিনের মধ্যে বিশ্ববিদ্যালয় আছে না নাই? জোরে বলেন, বিশ্ববিদ্যালয় আছে না নাই? ইউনিভার্সিটি আছে না নাই? আমার বন্ধুগণ, বুয়েট সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এই বিশ্ববিদ্যালয়গুলোর ভেতরে মহিলা প্রফেসর কি নাই? এমন লোক কি নাই যারা কোরআন পড়তে জানে, ইসলামের জ্ঞান যাদের মধ্যে আছে? এমন লোক ছিল কি ছিল না? তাহলে তাদের মধ্য থেকে কেন 2-1 জন 2-4 জন এই নারীবাদী কমিশনের মধ্যে নেওয়া হয় নাই?
এখানে আমাদের প্রশ্ন থাকে কি থাকে না? আবার বন্ধুগণ, তাহলে এখানেও আমাদের প্রশ্ন থাকে। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে নারীবাদী যেই কমিশনের সদস্য যারা আছে, এরা যেই তথ্যগুলো উপস্থাপন করলো, যেই রিপোর্টগুলো পেশ করলো, এই রিপোর্টের মধ্যে আমরা যতটুকু লক্ষ্য করেছি, আমরা দেখতে পেয়েছি যে তারা একটা রিপোর্ট পেশ করেছেন। তার মধ্যে আরেকটু বলতে চাই, এই নারীবাদী কমিশনের প্রধান তিনি হচ্ছেন, সম্ভবত যদি ভুল না করি, যিনি মারা গেছেন ডক্টর জফরুল্লাহ সাহেব, তার স্ত্রী। কি বলেন ঠিক কিনা? যিনি কানাডা ভিত্তিক একটি এনজিওর প্রধান, বাকিরাও অধিকাংশ এনজিও মুখী। আর আপনারা অবশ্যই জানার কথা, এই এনজিওর ব্যাপারে ইউরোপ এবং আমেরিকা সবার আগে। জোরে বলেন ঠিক কিনা? তবে সব এনজিও যে খারাপ, আমি সেটা বলছি না। তার কারণ হচ্ছে, এটা হচ্ছে বেসরকারি একটা সংস্থা, এটা ব্যক্তি যারা, তারা এটা পরিচালনা করে। তবে ইসলামের পক্ষেও এনজিও আছে, কিন্তু সব এনজিও যে খারাপ, আমি কি সেই কথা বলছি? জোরে বলেন, সেই কথা বলি নাই। কিন্তু অধিকাংশ এনজিও পশ্চিমা বিশ্বগুলো নিয়ন্ত্রণ করে। আর আমাদের দেশের নারীবাদী কমিশনের সদস্য হলো তারা পশ্চিমাদের নিয়ন্ত্রিত এনজিওর সদস্য বেশিরভাগ, অথবা উদ্যোক্ত হচ্ছে তারা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারা জঘন্যতম যেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপত্তি করেছেন, তার ভিতরে একটি হচ্ছে নারী কমিশনের যেই রিপোর্ট পেশ করা হলো, সেই রিপোর্টের ভেতরে উল্লেখ করা হলো যে পারিবারিক জীবনে ধর্মীয় নীতি তথা ইসলামী নীতি অনুসরণ করার কারণে বাংলাদেশের নারীরা নাকি বৈষম্যের শিকার হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। তো তারা কি বলল? ওনাদের প্রস্তাব হলো পারিবারিক জীবনে ধর্ম বাদ দিতে হবে। রাষ্ট্র যেন নতুন করে আইন জারি করে যে বাংলাদেশে পারিবারিক জীবনে ইসলামিক আইন যেন না থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? এটা কি সুন্নাহর পক্ষে না বিপক্ষে? এইরকম শুধুমাত্র একটা নয়, একাধিক অনেকগুলা রয়েছে আমার বন্ধুগণ। অথচ এই বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় মুসলিম বৃহত্তম দেশ হচ্ছে বাংলাদেশ। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, এই বাংলাদেশ হচ্ছে সেই বাংলাদেশ যেই বাংলাদেশের 92 থেকে 95% পর্যন্ত বসবাস করে মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করে দেখেছি পিছনের বছরগুলোতে যারা স্বৈর শাসক ছিল, তারা অন্যায় করেছে, অবিচার করেছে, খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, কিন্তু এইরকম কোরআনের বিপক্ষে তারা অবস্থান নেওয়ার দুঃসাহস পর্যন্ত তারা দেখায় নাই। জোরে বলেন ঠিক কিনা? যেই দুঃসাহস বর্তমানে এই নারীবাদী কমিশনের সদস্যরা দেখিয়েছে আমার বন্ধুগণ। অথচ ইসলাম কি বলে, কোরআন কি বলে, যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সমতা, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যে ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করতে বলে, সেই ইসলাম বৈষম্যকে সাপোর্ট করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য মনোনীত ধর্ম। আমার বন্ধুগণ, ইসলাম কি বৈষম্য তৈরি করে, নাকি বৈষম্যের দেয়াল ইসলাম ভেঙে দেয়? ইসলাম কি বৈষম্য তৈরি করে? জোরে বলেন, ইসলাম কি বৈষম্য তৈরি করে? ইসলাম বৈষম্যের দেয়াল ভেঙে টুকরো টুকরো করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখানে একটা বিষয় বুঝার রয়েছে, সেটা কি? বৈষম্য আর বৈচিত্র্য, এই দুইটা জিনিস হচ্ছে সম্পূর্ণ ভিন্ন না এক? বুঝেন নাই আপনারা? বৈষম্য আর বৈচিত্র্য এই দুইটা জিনিস সম্পূর্ণ ভিন্ন। এই দুইটা জিনিস কখনো এক নয়। তারা ভাবছে পুরুষ 4টা বিবাহ করতে পারে, মেয়েরা কেন পারে না? তারা ভাবছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পুরুষেরা হবে, মহিলারা কেন হতে পারবে না? এমনকি জুমার মসজিদে খুতবা দেয় পুরুষেরা, কেন মহিলারা দিতে পারবে না? আমার বন্ধুগণ, আপনারা জানেন কিনা আমি জানি না, আমি যতটুকু দেখেছি তসলিমা নাসরিন তো বলেই ছিল
যে পুরুষেরা যেহেতু সেন্টু গেঞ্জি পরে পরিধান করে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করতে পারে, চলাফেরা করতে পারে, তাহলে তসলিমা নাসরিন কেন সেন্টু গেঞ্জি পরে রাস্তায় চলাফেরা করতে পারবে না? নাউজুবিল্লাহ বলবেন না? এটাকে ওরা বানিয়েছে বৈষম্য। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সত্যিকার অর্থে বৈষম্য হচ্ছে সেই নীতি যাহা মানুষকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে। জোরে বলেন ঠিক কিনা? এর নাম হচ্ছে বৈষম্য। যেমন দুইজন ব্যক্তি পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার পর একজন পেল 70, আরেকজন পেল 50 কিংবা তার কম, কিন্তু এখানে অগ্রাধিকার কে পাবে? যেই ব্যক্তি 70 পেল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু ওই ব্যক্তিকে অগ্রাধিকার না দিয়ে যেই ব্যক্তি 50 কিংবা কম পেল তাকে অগ্রাধিকার দেওয়া হলো। এটাই হচ্ছে বৈষম্য। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আর ইসলাম হচ্ছে এমন ধর্ম যা কখনো কাউকে অধিকার থেকে বঞ্চিত করে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর ইসলামকে ছোট করা কুফরি। এই জন্য প্রত্যেকটা কুফরিকারী, যেই সমস্ত ব্যক্তিরা কুফরি করল, তাদেরকে তাওবা করে এরপর ঈমান আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তার কারণ হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে জুলুম বলেছেন, এই জন্য তাদেরকে তাওবা করতে হবে। আমার বন্ধুগণ, আর বৈচিত্র্য কি? বৈচিত্র্য হলো এমন কিছু চিহ্ন যা একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিচ্ছি। যেমন মহিলাদের মুখে দাড়ি নাই, আল্লাহ তাআলা দাড়ি ওঠার জন্য চেহারায় যেই হরমোন দরকার, মহিলাদের চেহারায় সেই হরমোন দেয় নাই। আর পুরুষের মুখে আল্লাহ রাব্বুল আলামিন ওই হরমোনগুলো দিয়েছেন। আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর বৈচিত্র্যের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এখন পুরুষরা যদি বলে আল্লাহ পাক আমাদেরকে দাড়ি ওঠার জন্য যেই হরমোন দিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈষম্য করেছেন, এমন প্রশ্ন যদি পুরুষ যদি তোলে, তাহলে আমি ওই পুরুষকে বলবো, আরে বেটা, তুই তো জানিস না, তুই যে পুরুষ, তোর মুখে দাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নারী থেকে তোরে আলাদা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন চিহ্ন, এমন বিষয় একটা থেকে আরেকটাকে আলাদা করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই বিষয় নিয়ে আজকে আর আমরা কথা বলবো না। শুধুমাত্র আমি আপনাদেরকে এই বিষয়টাকেই ক্লিয়ার করতে চেয়েছিলাম যে বৈষম্য আর বৈচিত্র্য এই দুইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বৈষম্য অবশ্য ইসলাম কখনো সাপোর্ট করে না, আর বৈচিত্র্য এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সৌন্দর্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সৌন্দর্য। যাই হোক আমার বন্ধুগণ, আমি বলছিলাম রব্বুল আলামিন কারুনকে যখন সম্পদ দিল, এই সম্পদ দেওয়ার আগে এই কারুন গরিব ছিল, ফকির ছিল, মিসকিন ছিল। আমার বন্ধুগণ, এই কারুন আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, বললেন, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, ফেরাউন আমাদের জাতি ভাই যারা রয়েছে এদের প্রতি জুলুম করতেছে, অন্যায় করতেছে, অবিচার করতেছে। অতএব আমার তো সম্পদ নাই, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে প্রচুর পরিমাণে সম্পদ দান করেন। আর আমারে যদি সম্পদ দেয়, এই সম্পদ আমি নষ্ট করব না, এই সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করব, মানুষের কল্যাণে খরচ করব। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে সম্পদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই সম্পদ যিনি দেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ। আবার এই সম্পদ যিনি ধ্বংস করতে পারেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দারে আজকে তোমাদেরও একদিন সম্পদ ছিল না। তোমরা যখন জন্মগ্রহণ করছিলে তখন তোমাদের পরনের কাপড় পর্যন্ত ছিল না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে তোমরা আস্তে আস্তে করে বড় হলে, এরপরে যে তোমরা অর্থ উপার্জন করেছ, সম্পদ করেছ, বিষয়টা এমন নয়।
তোমাদের বাপ দাদাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বপুরুষদেরকে যেই সম্পদ দিয়েছিলাম সেখানের মালিকানা তুমি নিয়েছ, তাও ক্ষণস্থায়ীভাবে চিরস্থায়ীভাবে নয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কারণকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কারণ সবার সাথে ভালো ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো না। কিন্তু যখন কারণকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিল, সম্পদ দেওয়ার পর কারণ তার কওমের লোকদের সাথে খারাপ ব্যবহার করতে লাগলো। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কারণ রে, সম্পদ দেওয়ার আগে তুমি কি বলছিলে, আর সম্পদ পাওয়ার পর তুমি কি করছো সেইটাকে তুমি ভুলে গেছো। খবরদার, তুমি ইসলামের বিরুদ্ধে যেও না, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার যেই সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে কিছু অংশ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করো, খরচ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা বলছিলেন কারুনকে, যেই সম্পদ আল্লাহ তোমারে দিয়েছে তুমি সবটা দেওয়া দরকার নাই, কিছু অংশ তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। তাফসীর ইবনে কাসিরের ভেতরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন, কারণ তখন জবাব দিলেন, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। কারণ বলে, এই ধন, এই সম্পদ আমি আমার জ্ঞানের কারণে পেয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ এবার বলতেছি কি, এই সম্পদ নাকি কারণের জ্ঞানের কারণে কষ্ট করে পরিশ্রম করে এরপর নাকি উপার্জন করেছে, এই সম্পদ নাকি কারণকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। নাউজুবিল্লাহ বলবেন না? অথচ এত সম্পদ দিল, যেই সম্পদগুলো জমা রাখছে, ওই জমা রাখছে যেই গুদামগুলোতে, ওই গুদামঘরের চাবিগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করার জন্য, তাহলে তাফসীরের ভেতরে এসছে 70টি উটের প্রয়োজন হতো। কতটি উটের প্রয়োজন হতো? 70টি। তাহলে সেখান থেকে সে সম্পদ খরচ করতে চায় নাই। পক্ষান্তরে কারণ খরচ তো করলেই না, আরও কী করলো, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিল। তিনি একজন, একেবারে সংক্ষেপে বলছি, এই কারণ একজন জেনাকারিনী, ব্যভিচারিণী, যাদেরকে খাস বাংলায় বলা হয় বেশ্যা। ওই বেশ্যার সাথে, জেনাকারিনীর সাথে কারণের যে সম্পর্ক ছিল, ওই সম্পর্ক গড়ার পর ওই জেনাকারিনী মহিলাকে মুদ্রা দিল, অসংখ্য মুদ্রা দেওয়ার পরে বলল, তুমি আমার একটা কাজ করে দিতে হবে, যে আল্লাহর পয়গম্বর মূসা ও শুধু আমার সম্পদ নিয়ে কথা বলে, তাহলে ওকে একটা শিক্ষা দেওয়া দরকার। কি শিক্ষা? তোমাকে এই মুদ্রাগুলো, এই দিরহামগুলো দেওয়া হলো, বিনিময়ে তুমি ভরপুর মজলিসের মধ্যে দাঁড়িয়ে তুমি আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা মিথ্যা অপবাদ দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর সেই মিথ্যা অপবাদ কি? যে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে যেমন তোমার সঙ্গে অপকর্ম করছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, যখন বিশাল বড় সমাবেশ হচ্ছিল, ওই মহিলা সেখানে এসে উপস্থিত হলো। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারণ লক্ষ্য করে বলল, গো আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন মহিলা আমার কাছে একটা নালিশ নিয়ে এসেছেন, একটা বিচার নিয়ে এসেছেন। আমি কি ফয়সালা দিব আমি তো জানি না, এই জন্য আপনার কাছ থেকে আমার জানার জন্য বড় ইচ্ছা। কোনো ব্যক্তি যদি, বিবাহিত কোনো পুরুষ যদি জেনা করে, তাহলে তার শাস্তির বিধান কি? আল্লাহর পয়গম্বরে বললেন, ও কারণ লক্ষ্য করে শোনো, তাহলে তাকে অর্ধেকটা মাটির মধ্যে পুঁতে বাকি অর্ধেকের মধ্যে আঘাত করে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। কারণ বলল, যেই ব্যক্তি অপরাধ করুক না কেন, সবার জন্য কি এক আইন নাকি ভিন্ন ভিন্ন আইন? আল্লাহর পয়গম্বর মূসা বললেন, ইসলাম হচ্ছে এমন একটা সুন্দর ধর্ম, সবার জন্য আইন সমান, ব্যক্তির জন্য আলাদা আলাদা কোনো আইন নয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আজকেও দেখবেন এমন কিছু কুলাঙ্গার রয়েছে, তারা চিন্তা করে ইসলামী হুকুমত যদি কায়েম হয়, কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, তাহলে জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না। জেনা করলে পরে আমাকেও তো এইরকম করে যদি ধরা পড়ি, তাহলে আমাকেও পাথর মেরে হত্যা করা হবে। জোরে বলেন ঠিক কিনা?
এমন কুলাঙ্গার মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য ওরা নিজেরাও কোরআন পছন্দ করে না, কোরআনওয়ালাদেরকেও পছন্দ করে না, আর নিজেরাও কোরআন মানতে চায় না। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, আমি বলবো সত্যিকার অর্থে যারা কোরআনের বিরুদ্ধে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে, ওরাও আমাদের বন্ধু হতে পারে না। কি বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, একবারে সংক্ষেপে বলছি, কারণ এবার মহিলাকে লক্ষ্য করে বলল, মহিলা তুমি যে একটা নালিশ নিয়ে এসেছ, তুমি দাঁড়াও, তোমার নালিশটাকে বলো। আমার বন্ধুগণ, ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেন, লিখেন, তখন মহিলা চাইছে কারণ যেই বিষয়গুলো তাকে শিখিয়ে দিচ্ছিল ওই বিষয়টাকে বলার জন্য, কিন্তু কারণ যে মিথ্যা কথাগুলো আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে শিখিয়ে দিল, মহিলা বলতে চাচ্ছি কিন্তু মহিলার মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করছেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলার নিজের অজান্তেই সত্য যেই কথাগুলো, সত্য যেই ঘটনাগুলো ভরপুর মজলিসের মধ্যে আল্লাহর পয়গম্বরকে লক্ষ্য করে বললেন যে, ওগো আল্লাহর পয়গম্বর, নিঃসন্দেহে আপনি পুত পবিত্র একজন মানুষ। সুবহানাল্লাহ। তখন মহিলা বলতেছে, জেনাকারিনী, ওই ব্যভিচারিণী মহিলা বলতেছে, আল্লাহর পয়গম্বর, এই যে আপনার পাশে কারুন, এই কারুন আমার অর্থ দিয়েছে, অর্থ দিয়ে আমাকে বলছেন আমি যেন আপনার পক্ষে মিথ্যা সাক্ষ্য দেই। এইরকম অর্থের মোহে পড়ে, এরপরে ক্ষমতার মোহে পড়ে আলেমদের বিপক্ষে সাক্ষী দিয়েছে। এইরকম বাংলার জমিনে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? আমরা এইরকম কুলাঙ্গার সামনে আর দেখতে চাই না। জোরে বলেন ঠিক কি না? এই কুলাঙ্গারদেরকে যদি শাস্তি করতে হয় তাহলে বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? আর আমরা বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহরে দেখাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, তখন কারণ বলছিল যে এইটা মহিলা বলল আরেকটা। তখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন করে জানতে চাই, আল্লাহর পয়গম্বররা যখন দোয়া করেন, সেটা হোক দোয়া আর সেটা হোক বদদুয়া, সঙ্গে সঙ্গে যিনি কবুল করেন, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে ফেললেন। রব্বুল আলামিন বললেন, আল্লাহর পয়গম্বর মুসা শোনো, যেহেতু কারণ তোমাকে এমন শাস্তির সম্মুখীন করতে চেয়েছিল যে শাস্তি মাটিকে নিয়ে, অতএব এই মাটিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অধীনস্থ করে দিলাম। সুবহানাল্লাহ।